হেয়ার উই আর মাইন্ডেক্স আর নেক্সট জেন লার্নিং প্ল্যাটফর্ম। ফ্রেজাল ভার্বে যে প্লেলিস্ট আমরা স্টার্ট করেছিলাম সেই প্লেলিস্টে ফ্রেজাল ভার্বে আজকে সেকেন্ড নাম্বার ভিডিও। ওকে, সো আজকের ভিডিওতে দেওয়ার ছিল যে কিছু কমন ফ্রেজাল ভার্ব দেওয়া হবে, এগুলো তোমরা পড়বে, তারপরে একটা থার্ড পার্টে আর একটা ভিডিও আসবে ফ্রেজাল ভার্বের ওপর। সেটা কমপ্লিট করার পর আর কোনো কিছু লাগবে না ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। ইজ দ্যাট ক্লিয়ার? সো স্টার্ট করা যাক। ফ্রেজাল ভার্বকে প্রথমে আমরা বি দিয়ে স্টার্ট করেছি। হ্যাঁ, এ কে রাখিনি। একে কেন রাখিনি? কারণ এ দিয়ে কোশ্চেন খুবই কম হয়, ঠিক আছে? তাই একে বাদ দেওয়া হয়েছে, বি ইনক্লুড করা হয়েছে। বি থেকে যেই ওয়ার্ডগুলো আছে সেটা হলো ফার্স্ট ব্রিং আপ, লালন পালন করা, ব্রিং আউট প্রকাশ করা। বেশি এখানে নেই, টোটাল 34 ওয়ার্ডস আছে শুধুমাত্র, এগুলো জাস্ট একবার গো থ্রু করে নেবে তাহলেই হবে। হ্যাঁ, নেক্সট এবার ওয়েট, সি থেকে যে আছে কল ইন, সি থেকে কল ইন মিন্স ডেকে আনা, কল আপ মনে করা, কাম অ্যাক্রস দেখা হওয়া, কাম রাউন্ড ফিরে আসা। তারপরে স্টার্ট হচ্ছে এফ থেকে, ফল ইন মানে ভেঙে পড়া, এটা খুব আসে। হ্যাঁ, এগুলো সব কিছু প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট। দেন জি থেকে গেট আপ, গেট আপ ওয়েট গেট আপ ওঠা, গেভ আপ পরিত্যাগ করা, গো আফটার পিছু করা, গো অন চালিয়ে যাওয়া, গো আপ বৃদ্ধি পাওয়া, কিপ অ্যাওয়ে দূরে রাখা, ঠিক আছে? দেন কিপ আপ চালিয়ে যাওয়া। তারপর এল থেকে স্টার্ট হচ্ছে লে ডাউন আত্মবলিদান দেওয়া, লে আউট নকশা করা, লুক আফটার যত্ন করা, লুক ফর খোঁজা। এগুলো সব নোট ডাউন করে নেবে। ওকে, লুক আউট কিছু খুঁজে বের করা। 20 এম থেকে স্টার্ট হচ্ছে মেক আউট বুঝতে পারা, মেক আপ মিটিয়ে নেওয়া, অ্যান্ড দেন মেক ফর যাত্রা করা। পি থেকে পুট অন পরিধান করা, পুট অফ পিছিয়ে দেওয়া, পুট আউট নেভানো। রান আফটার ধাওয়া করা, রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, রান ওভার চাপা দেওয়া। তারপর স্টার্ট হচ্ছে এস থেকে সেট আপ স্থাপন করা, টি থেকে টেক ডাউন নামিয়ে নেওয়া, টেক আফটার সদৃশ্য হওয়া, টেক ওভার অধিগ্রহণ করা, টার্ন ডাউন অগ্রাহ্য করা, টার্ন আপ উপস্থিত হওয়া। ঠিক আছে, বাস এই টোটাল 34 আছে পার্ট 2-এ। তারপরে যে পার্ট 3 আসবে সেটা মেন। ওকে, এমনিতেও এই যে ওয়ার্ডগুলো এখানে যে টোটাল 34 ফ্রেজাল ভার্বস দেওয়া হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কেমন, যে এগুলো মোস্ট অফ দি টাইম আসে। হ্যাঁ, যদি হেডেক না নেওয়ার থাকে যে কতগুলো ওয়ার্ড পড়বো এটা ওটা, তাহলে এই 34টাও যদি অ্যাটলিস্ট করে থাকো তো ওখানে তোমাদের এক্সামে যেমন 4টে ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে, 4টের মধ্যে 2-3টে তো পেয়েই যাবে। আর থার্ড পার্টটা কমপ্লিট করলে আর কোনো কিছুরই চিন্তা থাকবে না। ওকে, সো এতটুকুই ছিল। থার্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ।